হাই এভরিওয়ান, হটস্টারে একটা নতুন ওয়েব সিরিজ এসেছে যেটার নাম হচ্ছে শো টাইম এবং এটা ধর্মা প্রোডাকশনের তৈরি করা ওয়েব সিরিজ, যে কারণের জন্য এর হাইপ এবং এটা নিয়ে চর্চাও বেশ ভালো হয়েছে। তো ফাইনালি আমি এটা দেখলাম এবং দেখার আগে আমি এর গল্প বলি। এর গল্প হচ্ছে একটা প্রোডাকশন হাউস আছে, সেই প্রোডাকশন হাউসের যে মালিক তিনি প্রায় 40 বছর কাজ করার পর তার এই প্রোডাকশন হাউসকে দায়িত্ব তার ছেলেকে দেওয়া হয়েছে এবং তারপর থেকে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। এটা হচ্ছে গল্প। এর প্রধান চরিত্র আছেন ইমরান হাশমি, নাসিরুদ্দিন শাহ, মনি রয়, মাহিমা আর রাজীব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ক্যারেক্টারগুলোর নাম বললাম তারা কিন্তু খুবই পপুলার, বিশেষ করে ওয়েব সিরিজের ক্ষেত্রে এরা ভালোই পপুলার। মাহিমা শুধুমাত্র নতুন। তো ওভারঅল এটা কেমন হলো না হলো সেটা নিয়ে আমি কথা বলবো। আমি সিরিয়াসলি আমার বেশ আশা ছিল এবং বেশ কিছু জিনিস নিয়ে আমি ভেবেছিলাম যে হবে ভালো। তো কয়েকটা আগে প্রথমে পজিটিভ দিকের কথাই বলি। আমাকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর কনসেপ্ট আমাকে বেশ ভালো লেগেছে। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে এর যে অভিনয়ের যে লোকগুলোকে বা যেই নায়কগুলোকে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের চরিত্র তাদের নিজের জায়গায়, তারা নিজ নিজ জায়গার মধ্যে খুব ভালো করেছে এবং প্রত্যেকের ক্যারেক্টার মধ্যে যথেষ্ট ডেপথ ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টার নিজস্ব একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আছে যেটা দেখতে খুব ভালো লাগে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে এখানে বেশ কিছু ডায়লগ আছে খুব ভালো এবং এছাড়াও যে সিচুয়েশনাল কমেডি থেকে শুরু করে এদের যে জিনিসগুলো দেখানো যাচ্ছে সেগুলো দেখতে খুব ভালো লাগে। চতুর্থ হচ্ছে আপনি বুঝতে পারবেন এর প্রোডাকশান থেকে শুরু করে, যেহেতু ধর্মা প্রোডাকশনের তৈরি সেহেতু বিশাল একটা বাজেট খরচ করা হয়েছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। পঞ্চম, এখানে প্রায় একাধিক নায়ক, বিভিন্ন কেমিও আছে এবং বড় বড় নায়ক নায়িকাদের এখানে 10 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ডের করে আসবে। তো যেটা দেখতে খুব ভালো লাগবে যে না সবাই মিলে কাজটা করা হয়েছে, এই কারণের জন্য এটা দেখতে খুব ভালো লাগবে। এবার আসি নেগেটিভ দিক। আমাকে সিরিয়াসলি কয়েকটা প্রচণ্ড বিরক্ত লেগেছে। ফার্স্ট হচ্ছে মাহিমা বলে যে ক্যারেক্টারটা আছে এবং সেই ক্যারেক্টারটা যে কাজগুলো করবে, সে একটা প্রোডাকশন হাউস চালায় এবং কী হবে যে মানে কি তার নতুন প্রোডাকশন হাউস, তার সত্ত্বে কী হবে যে কেউ মানুষ তার সাথে কাজ করতে শুরু করবে। কেন না, তো সে মেয়ে। এই লজিকটা আমার একদমই মানে বাজে লেগেছে যে এটা কী লজিক। সে মেয়ে মানেই সে কাজ এক্সপার্ট, সে কাজ করতে পারে, বা সে মেয়ে মানেই সে বিজনেসটা আগিয়ে দেবে, মানে কোনো লজিক নাই এই জায়গাটা। লজিক্যাল একদম কোনো এটা একটা ফালতু জিনিস, আপনাকে দেখেই বুঝতে পারবেন। দ্বিতীয় একটা ইয়ে আছে ইমরান হাশমি প্রায় 10-15 বছর ধরে একটা জায়গায় ও একটা প্রতিষ্ঠিতভাবে এবং বিশাল সাফল্যের সহিত একটা প্রোডাকশন হাউস চালায়। সেখানে কী হবে, একটা মেয়ে নর্মালি সে গিয়ে তাকে হারিয়ে ফেলবে, বারবার হারাবে। এই জিনিসটা দেখতে আপনাকে প্রচণ্ড বাজে লাগবে এবং প্রচণ্ড মনে হবে যে না এটা জাস্ট মেয়েদেরকে উৎসাহিত দেওয়ার জন্য যে না ভাই তোমরা সব পারো, ওটা দেখানোর জন্য এটা বানানো হয়েছে, এটা আপনার দেখে মনে হবে। দ্বিতীয় লুপফল, ভাই এখানে হিরো বা ভিলেনকে এবং কার মোটিভ, প্রত্যেকের নিজস্ব ভালো খুব মোটিভ আছে, যার ফলে আপনি বুঝতে পারবেন না যে হিরোকে বা ভিলেনকে বা কে অ্যাকচুয়ালিতে খারাপ কাজ করছে কে ভালো। প্রত্যেকের জায়গায় নিজ নিজ জায়গায় ঠিক আছে এবং প্রত্যেককে যে নিজের যে পরিশ্রমটা আছে সেটা খুব ভালো। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন তো দেখবেন যে মাহিমা বলে যে ক্যারেক্টার আছে তার ইফেক্ট বা তার এফোর্ট পুরো নাটক জুড়ে 0, কিন্তু তাকে আবার প্রধান চরিত্রের মধ্যে রাখা হয়েছে। কেন? কারণ সে মেয়ে। তো এই যে ছোটো ছোটো কনসেপ্ট আছে এগুলো প্রচণ্ড উইয়ার্ড লাগে আর প্রচণ্ড বাজে লাগে এটা সিরিয়াসলি। তবে বেশ কিছু ভালো দিক যেগুলো আমি বললাম, এছাড়াও বেশ কিছু ভালো দিক আছে, যেমন আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। আপনাদের যারা বিশেষ করে সিনেমা দেখেন বা রিভিউ বানান বা যারা সিনেমা প্রেমী তাদের জন্য এটা খুব ভালো একটা ওয়েব সিরিজ হতে পারে। বিশেষ করে অন্তরের বা ভিতরের যে কথাগুলো আছে, ভিতরের যে খবরগুলো আছে বা সিনেমা জগতের যে ভিতরে কী হয় সেই জিনিসগুলো যদি আপনারা একটু হলেও জানতে চান, বুঝতে চান, তো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, সব কিছু দেখানো হয়নি, মোটামুটি যেগুলো আমরা জানি ইন্টারভিউয়ে দেখেছি টুকটাকে এই সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছে। তবে দেখতে পারেন, ভালো একটা জিনিস।